ছুটির দিনে নোয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট। দীর্ঘ লাইনে 200 টাকার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় আছেন গ্রাহকরা। 30টির মধ্যে অধিকাংশ পাম্প বন্ধ। এ নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, দিন গড়িয়ে এখন সন্ধ্যা, ফিলিং স্টেশনগুলোতে ভিড় কেমন দেখছেন? গ্রাহকেরা কি বলছে? ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি আপনাকে বলি যে গত এক মাস থেকে এটি আসলে নিত্য দিনের চিত্র। আমি আপনাকে একটু দেখাই যে নোয়াখালীতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আসলে 200 টাকা তেলের জন্য আসলে বাইকাররা আসলে অপেক্ষা করছেন। এখানে প্রশাসন, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আসলে তেল সরবরাহ করা হচ্ছে। আসলে সকাল ভোর থেকে তারা গভীর রাত পর্যন্ত আসলে লাইনে দাঁড়িয়ে থাকে। আসলে 2 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তারা 200 টাকার তেল তারা পায়। আসলে নোয়াখালীতে আমি আপনাকে যদি জানিয়ে রাখি, 30টি পাম্পের মধ্যে অধিকাংশ পাম্প বন্ধ থাকার কারণে আসলে এই সংকট দেখা দিয়েছে। আসলে নোয়াখালীর আমি যেখানে আছি এটি আব্দুল হক পিলিং স্টেশন। এই পিলিং স্টেশনে একমাত্র নিয়মিতভাবে প্রতিদিনে তেল সরবরাহ করে যাচ্ছে এবং গ্রাহকের চাহিদা পূরণ করার জন্য তারা চেষ্টা করছে। আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি যে 30টি পাম্পের মধ্যে অধিকাংশ পাম্প বন্ধ দেখায় এবং তেলের অজুহাত দেখিয়ে তারা প্রতিদিনে পাম্পগুলা বন্ধ রাখছে। 2-1টি পাম্প ব্যতীত অধিকাংশ পাম্পগুলা বন্ধ রেখেছে। আসলে বিশেষ করে যারা মার্কেটিংয়ে চাকরি করে তাদের বেশি সংকট দেখা দিয়েছে তেলের জন্য। আসলে তো আসলে তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করে আসলে তারা শেষ পর্যন্ত লাইনে এসে তারা অনেকে তেল পাচ্ছে না, নির্দিষ্ট সময়ের পরে তারা আসলে তেল দিচ্ছে না। তো আসলে গ্রাহকের চাহিদা দিন দিন বাড়ছে। সব মিলে আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে সবচেয়ে ফিরছি স্টুডিওতে রুবা। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ।